আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পিৎজা, তাও আবার বিনা ওভেন এবং তাওয়ার সাহায্যে। তার জন্য আমরা খুব ফ্রেশ ফ্রেশ বেগুন, টমেটো এবং ক্যাপসিকাম নিয়ে রেখেছি। তারপরে আমরা বেগুনটাকে খুবই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সাইজগুলো। তারপরে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর আমরা ওই বেগুনের যে পিস করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমরা ভাজতে দিয়েছি। এটা বেশি নাড়লে হবে না, তাহলে ঘেটে যায়। তো অল্প হালকা লবণ দিয়ে সেটাকে ভাজতে রেখে দিয়েছি। তারপর একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়েছি এবং তাতে আমরা অল্প পরিমাণ চিনি দিয়েছি এবং অল্প পরিমাণ ইস্ট দেব এবং সেটাকে রেখে দেব আমরা, কারণ ইস্টটা যাতে অ্যাক্টিভেট হয়ে যায়। দিয়ে আমরা সেটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমাদের অলমোস্ট কি পুরোটাই বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে ছেঁকে নিয়ে রেখে দেব। তারপরে আমরা ময়দার ডোটাকে বানানোর জন্য প্রথমে আমরা ময়দা নিয়েছি। আমরা এখানে যেহেতু আমাদের অনেকজন খাবে, সেই জন্য আমরা 2.5 কিলো মতন ময়দা নিয়েছি। তারপরে আমরা তাকে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবং তারপরে আমরা সাদা রিফাইন্ড তেল দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে, এবং সেটাকে ভালো করে মিক্স করে নেব। মাখিয়ে নিয়ে আমরা সেই ময়দার একটা ময়ম তৈরি করে নেব। ময়ম তৈরি করে নেওয়ার পর আমরা যেখানে এক সাইডে ইস্টটাকে অ্যাক্টিভেট করতে রেখেছিলাম, সেই ইস্টের জলটাকে আমরা দিয়ে দেবো। এরপরে তোমরা দেখতে পাবে যে আমাদের এখানে ইস্টটা ভালো করে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো সে কারণে এখন আমরা ওই ময়মের ওপরে আমরা ইস্টের জলটাকে দিয়ে দেবো এবং ইস্টের জলটাকে দিয়েই আমরা খুব ভালো করে ময়দার ডোটা বানাবো। আমাদের যেহেতু ইস্টের জলের পরিমাণ হালকা কম হয়ে গেছে, সেই জন্য আমি এক্সট্রা একটুখানি জল নিয়ে নিয়েছি যাতে আমাদের ডোটা তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছ অল্প পরিমাণ জল নিয়েছি এবং এতে আমরা এবারে ভালো করে ময়দার ডোটা মাখিয়ে নেব এবং মাখিয়ে নিয়ে সেটাকে আমরা রেখে দেবো যাতে ভালো করে ফুলে যায়। তারপরে আমরা টমাটমকে পিস পিস করে কেটে নিয়ে একটা গ্রাইন্ডারে দিয়ে সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখো এখানে স্মুথলি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমরা লঙ্কা, মরিচের গুঁড়ো, চিনি এবং বাকি সামগ্রী যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের টমাটমের পেস্টটাও হয়ে গেছে। একটা কড়াইতে তেল গরম করে নেওয়ার পর তাতে আমরা কেটে রাখা লঙ্কা এবং অল্প পরিমাণ হিং দেবো এবং তাতে গোলমরিচ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা টমাটমের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে আমরা ওতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবং আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেবো যাতে টমাটমের যে টকটক ভাব সেটা কেটে যায়। এবং এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিয়ে সেটাকে আমরা ফুটিয়ে নেব, যে আস্তে জালে ফুটাবো যাতে আমাদের যে টমাটমটা সেটাও কাঁচা না থাকে এবং সেটা ভালো করে যেন রান্না হয়ে যায়। তারপরে আমরা অল্প ব্রাজিল পাতা নিয়ে নিয়েছি, সেই টমেটোমের দিয়েতে আমরা ব্রাজিল পাতা দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা টমেটোমের যে সসটা সেটা ভালো করে নিয়েছি। লাস্টে হয়ে যাওয়ার পর আমরা ওতে অরিগানো দিয়ে দেবো এবং ভালো করে সেটাকে নেড়ে নেব। অরিগানো দিলে টেস্টটাও খুব ভালো আসে। এখানে আমাদের ময়দার ডোটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ফোলেনি কারণ হচ্ছে আমাদের ইস্টটা একটু কম হয়ে গেছে, ইস্টের জলটা একটু বেশি লাগতো, এই জন্য আমাদের ফোলেনি। তো এখানে আমাদের ভালো করে হয়ে গেছে ময়দার ডোটা। এবারে সেটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেওয়ার পর, ঠেসে নেওয়ার পর আমরা একটুখানি বড় বড় সাইজের গোল গোল করে আমরা ব্রেড তৈরি করে নেব। পিৎজার যে ব্রেড হয়, তো সেম আমরা যেরকম রুটি বেলি সেরকমভাবেই আমরা ময়দা ব্রেডটাকে তৈরি করে নেব। খুবই সহজ এটা। তো ভালো করে ময়দাটাকে চারিদিকে মাখিয়ে নেওয়ার পর আমরা এখন এটার যে ব্রেডটা সেটা তৈরি করে নিচ্ছি। ব্রেডটা তোমাদের ইচ্ছা মতন তোমরা পাতলাও করতে পারো, বেশি পাতলা না, রুটির মতন পাতলা না, এমনি নর্মাল পাতলা। আর হচ্ছে তোমাদের ইচ্ছা মতন তোমরা মোটাও করতে পারো। তো একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং সেই ব্রেডটাকে আমরা সেঁকে নেব কোনো তেল ছাড়াই, ভালো করে রুটি শেখার মতন সেঁকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমাদের সব ব্রেড শাঁকা হয়ে গেছে। এবারে আমরা এখানে পিৎজাতে দেওয়ার জন্য সামগ্রী নিয়ে নিয়েছি। প্রথমে আমরা সস রেডি হয়ে গেছে। এখানে একটা ব্রেডের উপরে আমরা পরিমাণ মতন অল্প সস, পিৎজার যে সস তৈরি করেছি সেটা দিয়ে দেবো এবং ভালো করে চারদিকে সেটাকে মাখিয়ে নেব। পিৎজা সসটাকে চারিদিকে মাখিয়ে নেওয়ার পর তাতে আমরা যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোই আমরা চারিদিকে দিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারো, বেগুন যদি তোমরা বেশি খাও তো বেশি দিতে পারো, আর যদি কম খাও তো কম দিতে পারো। তারপরে আমরা কাঁচা টমাটম দিয়ে দিলাম, এতেও টেস্টটা খুব ভালো লাগে, খাওয়ার সময় টকটক লাগে, তো খুবই ভালো লাগে। তারপরে আমরা আগে থেকে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো আমরা দিয়ে ভালো করে সাজিয়ে নেব এবং তারপরে আমরা কুড়ুনির সাহায্যে পনিরটাকে কুড়ে নিয়ে দিয়ে দেবো। তো বেশি গোটা গোটা পনির থাকে না, আর পনির কুড়ে নিলে ভালো লাগে, সব জায়গায় থেকে যায়। তো দেখতে পাচ্ছ আমরা ভালো করে পনিরটাকেও কুড়ে নিয়েছি। এরপরে আমরা অল্প পরিমাণ চিজ কিনে নিয়ে এসেছিলাম,
সেই চিজটাও দিয়ে দেবো। এটা চিজ ছাড়াও খুব ভালো লাগে, তোমাদের যদি চিজ দিয়ে ভালো লাগে তোমরা চিজ দিতে পারো, আর যদি না ভালো লাগে তো এমনি রাখতে পারো ছানা দিয়ে। তারপরে আমরা ভালো করে চিজটাকে সাজিয়ে নেওয়ার পর আমরা এতে অলিভ দেবো। অলিভটাকে ভালো করে সাজিয়ে নেব। অলিভের জন্য পিৎজার টেস্ট খুব ভালো আসে। তোমরা যদি পিৎজাটা করার সময় অয়েল দিয়ে করতে পারো তাহলে নিশ্চয়ই করো, খুব টেস্ট ভালো আসে। তারপরে আমরা ব্রাজিল পাতা দিয়ে দেবো। ব্রাজিল পাতাতেও আমাদের পিৎজার টেস্ট খুব বেড়ে যায়। তারপর আমরা তাওয়াটাকে গরম করে নেওয়ার পর ওই যে ব্রেডটা আমরা তৈরি করেছি সেটা তাওয়ার উপরে দিয়ে দেবো, এবং এটা খুবই আস্তে ফ্লেমে হবে, কারণ জোরে ফ্লেমে দিলে আমাদের এটা পুড়ে যেতে পারে। পিৎজার উপরে আমরা কিছুটা অরিগানো ছড়িয়ে দেবো, এবং আমাদের কাছে যেহেতু অলিভ অয়েল ছিল না সে কারণে আমরা নর্মাল সাদা তেলে ইউজ করলাম, তো ওটাও চারিদিকে দিয়ে দেবো, এবং এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণ ঢাকা দেবো যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে পিৎজাটা আমাদের খুন্তির সাথে ভালোভাবে উঠে যাচ্ছে, কোনো রকমের ঝুলে পড়ছে না। সেটা আমরা চেক করে নিয়ে সেটা আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। এবং তোমরা কাটারের সাহায্যেও কাটতে পারো ইয়া খুন্তির সাহায্যেও কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো এখানে আমাদের পিৎজা তো রেডি হয়ে গেছে, তোমরাও ট্রাই করবে আর আমাদেরকে কমেন্টে জানাবে যে তোমরা কেমন লাগলো। আর লাইভ ফলো এবং কমেন্টও করে দিও। হরে কৃষ্ণা।